ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 10 অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা হতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করব। এখান থেকে মাধ্যমিকে 5 নম্বরের কোনো প্রশ্ন থাকে না, 2 এবং 3 নম্বরের প্রশ্নই বেশি থাকে। প্রত্যেকটা প্রশ্নের পাশে নাম্বারগুলো দিয়ে দিয়েছি, সেইভাবে পড়ে নেবে। এখান থেকে যতগুলো প্রশ্ন হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। আজকে প্রথম পার্ট আলোচনা করছি, এরপরে দ্বিতীয় পার্টে শেষের দিকের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। উপগ্রহ চিত্র কাকে বলে, অথবা উপগ্রহ চিত্র বলতে কি বোঝো, অথবা উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, এটি 2 নম্বরের জন্য আসে। এইভাবে উত্তরটা লিখবে। দেখো, সংজ্ঞা: মহাশূন্যে ঘূর্ণায়মান বিভিন্ন কৃত্রিম উপগ্রহের উন্নত সংবেদক বা ক্যামেরা ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং বায়বীয় অবস্থা সাংখ্যিক তথ্যে প্রকাশ করে এবং পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয়, তখন তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি বলে। বৈশিষ্ট্য: এখানে তথ্যরাশিকে সংখ্যার আকারে প্রকাশ করা হয়। পৃথিবীর সর্বস্তরের সংগৃহীত তথ্যের চিত্র পাওয়া যায়। এই প্রকার চিত্রে প্রকৃত রঙের পরিবর্তে ছদ্ম রং ব্যবহৃত হয়। দূর সংবেদন পদ্ধতি ব্যবহার করে উপগ্রহ চিত্র তোলা হয়। দূর সংবেদন কি, দূর সংবেদন কাকে বলে, অথবা দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলতে কি বোঝো? সংজ্ঞা: ইংরেজি রিমোট কথার অর্থ দূর এবং সেন্স কথার অর্থ সংবেদন বা অনুভূতি, অর্থাৎ রিমোট সেন্সিং বলতে বোঝায় দূর সম্বন্ধে অনুভূতি বা চেতনা। যে প্রক্রিয়ার মাধ্যমে দূরের কোনো বস্তু বা ক্ষেত্রকে পর্যবেক্ষণ ওই বস্তু বা ক্ষেত্রের কাছে না এসে এর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, তাকে দূর সংবেদন বলে। বৈশিষ্ট্য: এটি দূরকে অনুভব করার একটি বিশেষ প্রক্রিয়া। এই আধুনিক বিজ্ঞানসম্মত সমীক্ষা ব্যবস্থা দ্বারা দেশ বা অঞ্চলের অংশবিশেষের চিত্র সংগৃহীত হয়। ভূপৃষ্ঠস্থ বিভিন্ন উপাদানের দ্বারা নির্গত ও প্রতিফলিত তড়িৎচুম্বকীয় শক্তি এই ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিও স্টেশনারি উপগ্রহ কি বা কাকে বলে বা বলতে কি বোঝো? সংজ্ঞা: যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আবর্তন গতির সমান সময়ে পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্বে ঘুরে তাদের জিও স্টেশনারি উপগ্রহ বলে। বৈশিষ্ট্য: এই উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় নিরক্ষীয় তল বরাবর একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়। উদাহরণ: ভারতের ইনস্যাট সিরিজের উপগ্রহ। সান সিনক্রোনাস উপগ্রহ কি বা কাকে বলে বা বলতে কি বোঝো? 2 নম্বরের। সংজ্ঞা: যে উপগ্রহগুলি সূর্যরশ্মির পতন কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর কক্ষপথে পরিক্রমণ করে তাদের সান সিনক্রোনাস উপগ্রহ বা সূর্য সমলয় উপগ্রহ বলে। বৈশিষ্ট্য: উচ্চতা: এই উপগ্রহগুলি পৃথিবী পৃষ্ঠ থেকে 700 থেকে 900 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অবস্থান করে। তথ্যের ধরন: এই ধরনের উপগ্রহগুলির মাধ্যমে সাধারণত মৎস্য সম্পদ, জল সম্পদ সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদের সন্ধান করা হয়। উদাহরণ: IRS, ল্যান্ডস্যাট প্রভৃতি। উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বরের। দূর সংবেদন ব্যবস্থা: কৃত্রিম উপগ্রহে সংস্থাপিত সংবেদকের সাহায্যে দূর থেকে বস্তু সংস্পর্শে না এসেও সংগৃহীত তথ্য থেকে উপগ্রহ চিত্র পাওয়া যায়। উন্নত প্রযুক্তি: এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর চিত্র। স্কেল: এই চিত্র সুনির্দিষ্ট স্কেলে তৈরি করা যায়। অক্ষাংশ ও দ্রাঘিমা: উপগ্রহ চিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তৃতি উল্লেখ থাকে। তারিখ, সময় ইত্যাদি: উপগ্রহ চিত্রে তথ্য সংগ্রহ এবং প্রকাশনার তারিখ ও সময় আলাদা আলাদাভাবে উল্লেখ থাকে। সঠিক তথ্য: পৃথিবী পৃষ্ঠে ও বায়ুমণ্ডলের নানা তথ্য সঠিকভাবে পাওয়া যায়। ছবি তোলার সময় দিনের বেলায় সূর্যালোকের উপর নির্ভর করে বস্তুর তড়িৎ চুম্বকীয় বিকিরণকে কাজে লাগিয়ে ছবি তোলা যায়। রাতের বেলায় রেডারের সাহায্যে ছবি তোলা যায়। অন্যান্য: এছাড়া উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত চিত্রগ্রহণ করা, দুর্গম অঞ্চলে জরিপ করা ও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্বগুলি লেখো। 3 নম্বরের। 1.
ভূমির আবরণ ও ভূমির ব্যবহার সংক্রান্ত তথ্য লাভ, ভূমির শ্রেণীবিভাগ। ভূমির আবরণ সম্পর্কে জানা যায় এবং তার ভিত্তিতে ভূমির শ্রেণীবিভাগ করা যায়। মানচিত্র তৈরি, উপগ্রহ চিত্রের সাহায্যে ভূমি ব্যবহারের মানচিত্র তৈরি করা যায়। ভূমি ব্যবহার সংক্রান্ত পরিবর্তন, IRS সিরিজের উপগ্রহ থেকে তোলা ছবি থেকে ভূমির ব্যবহার সংক্রান্ত পরিবর্তন জানা যায়। 2. আবহাওয়া ও প্রাকৃতিক বিপর্যয় ও ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবহার। এর মধ্যে 1. মেঘাচ্ছন্নতার পরিমাণ। মেঘাচ্ছন্নতার পরিমাণ সম্পর্কে জানা যায়। ঝড়ের গতি প্রকৃতি, উপগ্রহ চিত্র থেকে ঝড়ের গঠন ও গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়। আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার জন্য যেসব তথ্য উপগ্রহ চিত্র থেকে পাওয়া যায় তার ভিত্তিতে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দেওয়া যায়। ক্ষয়ক্ষতির পরিমাপ, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাপ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়। আঞ্চলিক পুনর্গঠনের কাজ, বন্যা, খরা, ভূমিকম্প, ভূমিধস প্রভাবিত অঞ্চলের উপগ্রহ চিত্র সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার কাজ ও পুনর্গঠনের কাজে লাগে। কৃষিক্ষেত্রে ব্যবহার এর 1 দেখো, ফসল চিহ্নিতকরণ ও মানচিত্র প্রস্তুত। বিভিন্ন ফসল চিহ্নিত করা, তাদের শ্রেণীবিভাগ করা এবং মানচিত্র প্রস্তুতে উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। 2. রোগগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত ফসল চিহ্নিতকরণ। উপগ্রহ চিত্রের সাহায্যে রোগগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত ফসলকে চিহ্নিত করা যায় বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। অরণ্যের পরিমাপ ও সংরক্ষণ, অরণ্যের অবস্থান ও আয়তন নির্ণয়, উদ্ভিদের প্রকৃতি ও প্রজাতি শনাক্তকরণ, বনভূমি ধ্বংসের পরিমাণ ও পরিবর্তন, দাবানলের কারণে উদ্ভিদের ক্ষয়ক্ষতি দ্রুত জানার জন্য উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। অন্যান্যর মধ্যে আছে দেখো, 1. সমুদ্রে মাছের ঝাঁকের অবস্থান নির্ণয়, প্ল্যাঙ্কটনের উপস্থিতি, সমুদ্র জলের উষ্ণতা নিরূপণ, সমুদ্রে ভাসমান হিমশৈলের অবস্থান, এমনকি সমুদ্রগর্ভের ভূপ্রকৃতি নির্ণয় করার জন্যও উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। 2. উপগ্রহ চিত্রের মাধ্যমে খনিজ সম্পদ জরিপ ও পর্যবেক্ষণ করা সম্ভব হয় এবং শত্রুপক্ষের সেনাবাহিনীর বিভিন্ন গতি প্রকৃতি সম্পর্কে উপগ্রহ চিত্রের মাধ্যমে জানা যায়। প্রথম পার্ট এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে অর্থাৎ দ্বিতীয় অংশে পরবর্তী প্রশ্নগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।